আসসালামু আলাইকুম নুসরাত জারিন, কি অবস্থা? ভালো আছেন আপনি? ওয়ালাইকুম আসসালাম স্যার। জি স্যার, ভালো আছি। আপনি ভালো আছেন? জি জি। যাক, প্রথমে আপনাকে একটা বড় বিগ কংগ্রেচুলেশন যে আপনি 86 পেয়েছেন আমাদের A1 পরীক্ষাতে। থ্যাংক ইউ স্যার। ওকে, গুড। সো আপনি আমাদের ব্যাচের স্টুডেন্ট ছিলেন, ডাইরেক্ট স্টুডেন্ট। সো আমাদের এই ব্যাচটা কেমন লেগেছে আপনি আমাদের কাছে পড়ে, বা আমি কিভাবে আপনাকে হেল্প করেছি আমাদের এটাতে এত ভালো রেজাল্ট করতে গিয়ে আপনার প্রথমে যদি একটু আমাদের সম্পর্কে বলেন আর কি, আপনি কি কি উপকার পেয়েছেন আমাদের কাছ থেকে। আপনাদের ব্যাচটা আমার কাছে আসলে অনেক ভালো লেগেছে। সপ্তাহে 5 দিন করে আমাদের মডারেটর আমাদেরকে অনেক টাইম দিয়েছে। হুম। ফরেন লেজেন্ডটাতে মানে আমাদের যেখানে প্রবলেম হতো আমরা জিজ্ঞেস করতাম যে এটা কেন, উনি মানে ডিটেইলে সব আমাদের বুঝিয়ে দিতেন। আর বাসাতেও আমি 5-6 ঘন্টা করে প্র্যাকটিস করতাম। গুড। আপনার এই যদি পার্ট আকারে বলেন, আমি একটু আপনার রেজাল্টে যাই তাহলে আচ্ছা। জিনিসটা আর একটু সুবিধা হবে। আমি দেখলাম যে আপনি অনেক ভালো রেজাল্ট করেছেন, এক্সপ্রেশনে খুব ভালো মার্ক পেয়েছেন, তাই না? জি স্যার। আপনি জি যদি স্যার। প্রথমে আসেন যে শ্রাইবেনও এত ভালো মার্ক আপনি কিভাবে পেয়েছেন, এটা যদি একটু বলতেন যে আমাদের এখানে কি কাজে লাগছে, যেমন আপনার এক্সপ্রেশনও খুব মানে ভালো স্যার, আপনার যে মার্ক পেয়েছে। স্পেশালের পিডিএফটা আছে, জি জি। এটা 100% কমন পাওয়া যায়। যদি আমরা পিডিএফটা পুরো কমপ্লিট করতে পারি গুড। তাহলে ওখান থেকে 100% কমন চলে আসে। এর বাইরে আর আমাদের যে করতে হয় না। আমরা যে টাইলস ওয়াই এবং টাইল ট্রাই একটা শীট দেই, এটা যদি আপনি জি স্যার। প্রিন্ট করে বইয়ের মতো করে যে পড়েন, প্রিন্ট আমি করে আশা করি স্পাইরাল বাইন্ডিং করে পড়লে এটা বাইন্ডিং ইজি করা হয়। করলে এটা আশা করি সবার জন্যই ঠিক আছে, জি, তাই এটার না? এটা বাইরে আসে আমাদের না, এটার বাইরে এটার কোশ্চেন বাইরে করে না। আসে না, কোশ্চেন করা জি। আসলে কোনো থিমা নাই। ওটার না। মধ্যে আমরা না। প্রায় 500-600-এর মতো থিমা আমরা এক করে ফেলেছি, জি, এটা পুরাটাই মেমোরাইজ করে তাই না? ফেলেছিলাম এবং হ্যাঁ। বাসায় নিজে নিজে প্র্যাকটিস বাসায় করতাম। বাসায় নিজের, এবং আপনি গ্রুপ প্র্যাকটিসও করতে পারেন। এরপর আসেন জি, শ্রাইভেন। গ্রুপে প্র্যাকটিস করতাম। শ্রাইভেনে আমরা প্রায় আপনাকে 60-70টার মতো জি দিচ্ছি, স্যার, তাই না? ওই মেলগুলোও আমি 2-3 বার করে বাসায় প্র্যাকটিস করেছি। এবং মেল যদি কমন না পড়ে কিভাবে লিখবেন সেটাও কিন্তু জি স্যার। আমি শিখিয়ে হ্যাঁ, কারণ দিয়েছি আপনি খুব যেভাবে ভালোভাবে। ফরম্যাটটা আমাদেরকে বুঝিয়ে ফরম্যাটটা দিয়েছিলেন আমি যেমন ওই বুঝিয়ে ফরম্যাটে দিয়েছি। লিখতাম, যে কমন না হুম। পড়লেও আমি মেলটা কমপ্লিট করে কিভাবে দিয়ে আসতে পারবো। এবং সে রেজাল্টে আপনার সুন্দর হয়েছে। তো জি লেজেন্ড স্যার। হাইরানে আপনি কি আমাদের ওই মডেল টেস্টের বইটা নিয়েছিলেন? জি, মডেল টেস্টের বইটা, আপনার যে 20টা মডেল টেস্ট থাকে ওইটাও আমি প্র্যাকটিস করেছি। গুড। তার মানে আপনি কি গ্রুপ ওয়ার্ক করেছিলেন? বাসায় কত ঘন্টা সময় দিয়েছিলেন পরীক্ষার সময়, বা কি অবস্থা আপনার? বাসায় আমি 6 ঘন্টা করে এভারেজে টাইম দিতাম। মানে টোটালি আমি ওই 6 ঘন্টা শুধু পড়াশোনাই করতাম। বা 6 ঘন্টা পর? এবং কোনো গ্রুপ ডিসকাশন করতেন নাকি নিজে একা একাই পড়তেন? না, আমি 2টা গ্রুপে ডিসকাশন করতাম স্পেশনটাকে ক্লিয়ার করার জন্য। গুড। এবং আমি একটা টিপস দিতাম যে এক্সপ্রেশনে অনেকে দেখা যাচ্ছে জড়তা থাকে, তাই না? জি স্যার। তাদের সে জড়তাটা কাটার জন্য আপনি কি সাজেশন দিবেন, আপনার মতামত কি? এটা হচ্ছে, স্যার, এক্সপ্রেশনে ফুল এটা মার্ক যত পেয়েছেন, প্র্যাকটিস করবে আমার মনে হয় এটা মানে জড়তাটা তত কেটে যাবে। কারণ এটা অন্য একটা ল্যাঙ্গুয়েজ, তো এটা তো আমাদের মানে নোন প্র্যাকটিস কোনো ল্যাঙ্গুয়েজ প্র্যাকটিস না। কি নিজে নিজে করবে নাকি গ্রুপ ডিসকাশনে করবে না আপনার? না না, নিজে নিজে প্র্যাকটিস করলে এটা বেনিফিটটা অত বেশি আসবে না। এটা হচ্ছে গ্রুপে ডিসকাশন করলে কি এটা মানে জিনিসটা ইজি হয়ে যায়, কারণ আমাদের তো এক্সামে তো 4 জনের উপরেই ডিসকাশনটা করতে হবে, এই জন্য এটা গ্রুপে ডিসকাশন করলে এটা অনেক ইজি হয়। আপনার এক্সপ্রেশনের পার্টনার কেমন ছিল পরীক্ষার হলে, যদি একটু বলতেন। আমার স্পেশনের পার্টনার ভালো ছিল না, শুধু একজন আমাদের পরিচিত ছিল, একজন এক্সাম দিতে পারেনি। আর একজন যে এক্সামিনী ছিল উনি হচ্ছে সেন্সলেস হয়ে যাচ্ছিল, এমন টাইপের অবস্থা ছিল। আমার কোশ্চেন গুলো সবই স্যার করেছে। গুড। তার মানে আপনি যখন পরীক্ষা দিতে গিয়েছেন মোটামুটি আপনি কিরকম ফিল করেছেন, নার্ভাস ফিল করেছেন? আমি নার্ভাস ছিলাম না, আমি কনফিডেন্টলি সবকিছু অ্যান্সার দিয়েছি, আর স্যারও খুব প্লিজড ছিল আমার উপর। গুড। তো আপনার বাকিটা দেখতেছি লেজেন্ড অনেক ভালো করেছেন। লেজেন্ডে বা এত ভালো রেজাল্ট করার আপনার কি টেকনিক ছিল বা কি? লেজেন্ড স্যার, ভোকাবুলারিটা অনেক বেশি জানতে হবে, যত ভোকাবুলারি আমি জানতে পারবো তত ইজি হবে লেজেন্ডের জন্য। গুড গুড। তো আপনার পরীক্ষার হলে যদি এক্সামে আপনি একটু দেন, ব্রিফিং দেন, এক্সাম হলের এনভায়রনমেন্টটা কেমন ছিল বাংলাদেশে যেহেতু আপনি পরীক্ষাটা দিয়েছেন? ওখানে হরেন্টে একটু প্রবলেম হয়, কারণ আমরা বাসার এক এনভায়রনমেন্টে থাকি, এক্সাম হলে এনভায়রনমেন্টটা টোটালি আমাদের ডিফারেন্ট থাকে। গুড ওখানে একটু নার্ভাস হয়ে গিয়েছিলাম হরেনে, এই জন্য কয়েকটা আমি শুনতে পারিনি, কিন্তু বাসায় আমার হরেন এতটা খারাপ হতো না। গুড। তার মানে বোঝা গেছে যে আর যদি আপনি মোটামুটি হয়রান প্র্যাকটিস করেন বাসায়, আপনি লাউড স্পিকারে করবেন, তাই না? হ্যাঁ, লাউড এটা স্পিকারে করতে সেটা হবে, এটা অনেকটা ভালো হেডফোন ইউজ হবে। করে করলে হবে না, কারণ হবে না, হ্যাঁ। এক্সাম হলের মানে এনভায়রনমেন্টটা টোটালি ডিফারেন্ট থাকে। টোটালটাই ডিফারেন্ট থাকে, যে কারণে আপনাকে ওইভাবে করলে আপনার জন্য একটু কি জি। হেল্প জি। হবে মোটামুটি। হ্যাঁ। এই মোটামুটি এখন নতুনদের কোনো সাজেশন আছে কিনা আপনার, যে কিভাবে আপনি ওদের ভোকাবুলারিটা বলবেন? ভালো মতো জানতে হবে, আপনার যে মেইল গুলো আছে এগুলো 2-3 বার করে প্র্যাকটিস করতে হবে, মানে ডেইলি আপনার
8 থেকে 10টা মেইল প্র্যাকটিস করতে হবে, এবং তারপর আপনার আপনার জানতে মডেল হবে টেস্ট যে বইটা মেইলটা করতে হবে। কমন না পড়লে কিভাবে জি, লিখতে হবে, কমন তাই না না? পড়লে, কারণ এখানে ধরে নিতে হবে স্যার কিভাবে কমন লিখতে আসবে না। হ্যাঁ, ধরে তো নিতে এই জন্য হবে আমি কমন আসবে না। হ্যাঁ জি স্যার, আমি এটা কিভাবে লিখতে পারবো সেই ফরম্যাটটা আমার নিজের থেকে বুঝতে হবে। কয়েকটা আননোন মেইলও আমার লিখতে হবে, আর ডেইলি মেইলটা প্র্যাকটিস করতে হবে, মেইল প্র্যাকটিস না জি। করলে হবে না। আর স্প্রেশনটাও একটা গ্রুপে প্র্যাকটিস করতে হবে। এক্সপ্রেশনটা আমিও সাজেশন দিই, ভিডিও কলে প্র্যাকটিস করাটা আরো ভালো। জি স্যার, কারণ তাহলে এতে আপনার নার্ভাসনেসটা কেটে যায়, জড়তাটা কাটে, আরেকজনের সামনে কথা তাই না? বলতেও ইজি হয়। হ্যাঁ। জি স্যার। এরপরে আপনার লেজেন্ড হার্ডেনে আপনি আমার মডেল টেস্টের বইটাও নিতে পারেন, জি, কারণ আপনার অনেকে মডেল আমাকে টেস্টের বইটা অনেক ইফেক্টিভ। জি আমার স্যার। অনেকেই বলে যে লেজেন্ডে, কারণ ইউটিউবে যখন করেন আপনি কিন্তু দাগাইতে পারতেছেন না, তাই না? আপনি না। রিডিং পড়বেন, আপনি যদি দাগাইতে জি না স্যার। পারেন, এই ফিলিংসটা আসলে আপনি না। পরীক্ষার হলেও দেখবেন আপনি দাগাইতে পারবেন, প্রশ্নতে সমস্যা হচ্ছে না। জি। এবং আপনি এই 20টা মডেল টেস্ট আপনি করতে পারবেন, এবং তো আপনি ইউটিউব থেকেও করেন, কিন্তু করার পরে আপনি আবার কি করবেন, অ্যানালাইসিস করবেন, তাই না? জি স্যার। যে এইটা কেন হইলো না, আমার এটা দেখতে হবে। এটা অ্যানালাইসিস করে 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 যদি আপনি মডেল টেস্টগুলি করেন, তাহলে হয়তো আপনার প্র্যাকটিসটা কি হবে, মোর অন জি মোর স্যার। ভালো হবে, তাই না? মানে আমি সাজেস্ট করবো আপনার মডেল টেস্ট বুক, মানে বুকটা সবাইকে কেনার জন্য। এটা অনেক মানে না, এটাও অনেক ইফেক্টিভ একটা ভালো। বুক। হ্যাঁ, এটা কারণ আপনি জি স্যার। লাগাতে পারতেছেন একেবারে পূর্ণাঙ্গ 4টা পার্ট নিয়ে জি। মডেল টেস্ট আছে, সেটাও আপনি করতে পারেন। এরপরে আপনার আর বাসায়ও ওদের একটা আপনি আইডিয়াও ইউটিউব হবে দেখতে পারেন। এক্সামের। হ্যাঁ, আমার চ্যানেলও অনেকগুলি ইউটিউবের হয়রান লেজেন্ড জি স্যার। আইকন এক্সপ্রেশনের মানে আপনার মডেল মডেল টেস্ট আছে। টেস্ট বুকটা আমি কমপ্লিট করার পরে আপনার ইউটিউবের চ্যানেলগুলো থেকে আমি প্র্যাকটিস করতাম, মানে হ্যাঁ, আমি তো সবসময় প্র্যাকটিসের উপরেই থাকতাম। এটা আপনি প্র্যাকটিস করলে মোটামুটি জি আমরা স্যার, যত প্র্যাকটিস করবে আগাইতে তত নলেজটাও ইনক্রিজ হবে। জি স্যার। নলেজটা ইনক্রিজ হবে। গুড, তাহলে ধন্যবাদ আপনাকে নুসরাত, সময় থ্যাংক দেওয়ার ইউ জন্য। স্যার। আপনার স্যার হয়তো দোয়া বা কোনো করবেন। সাজেশন কারো উপকারে আসবে। তো আচ্ছা, ভালো লাগলো আসসালামু আপনার আলাইকুম সাথে স্যার। কথা বলে, আবার কথা হবে ইনশাল্লাহ। আল্লাহ হাফেজ। আচ্ছা, আসসালামু আলাইকুম। আসসালাম।